থ্রেট কালচারের অভিযোগ ওঠার পর এবার বোর্ড ভাঙার আবেদন ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউটের বর্তমান কমিটি জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে চিঠি দিয়ে পুনরায় নির্বাচনের কথা বলা হয়েছে কমিটির তরফে। থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউটে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধ করেন শান্তনু সিনহা বিশ্বাস। নির্বাচনের দাবি জানালে দূরে বদলিরও হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। থ্রেট কালচারের অভিযোগ ওঠার পর এবার বোর্ড ভাঙার আবেদন জানিয়েছে ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউট। জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে চিঠি দিয়ে পুনরায় নির্বাচনের কথা বলা হয়েছে কমিটির তরফে। থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, আমরা জানি গত বৃহস্পতিবার দিন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি থেকে প্রাক্তন ওসি তারা সরব হন এবং তাদের যেটা বক্তব্য, ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউটে সেখানে থ্রেট কালচার চালানো হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে, এমনটাই তাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের পর যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে বর্তমানে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হলো, অর্থাৎ সেই কমিটির যারা সদস্যরা ছিলেন তারাই সেই কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা করে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে পাঠালেন চিঠি, যেটা ইতিমধ্যে গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও সেখানে জানিয়েছেন যে গণতন্ত্র, স্বচ্ছতা এবং ইনস্টিটিউটের সংবিধানের কথা মাথায় রেখে 2026-এই পুনরায় নির্বাচন করা হোক। অর্থাৎ যে অভিযোগ উঠেছিল যে নির্বাচন না করে নিয়ম ভাঙা হয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে নির্বাচনের প্রথা রয়েছে, কিন্তু সেই নির্বাচন করা হয়নি, সেই নির্বাচনের আবেদন করা হলো কমিটির তরফ থেকে। এর আগেই কমিটির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এই যে থ্রেট কালচারের বিষয় নিয়ে নির্দিষ্ট তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই বিষয়ে বলতে পারবেন, কমিটি বলতে পারবে না। এবং কমিটি তারা খেলাধুলার পোশাক থেকে আরম্ভ করে পাহাড়ে হোটেল, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলে তাদের দাবি ছিল। কিন্তু যে অভিযোগ ভয়ঙ্কর উঠেছিল যে কলকাতা পুলিশে নির্বাচন চেয়ে যারা এই ইনস্টিটিউটের সদস্য তারা যখন সওয়াল করেন তখন তাদেরকে কখনো দার্জিলিং থেকে সুন্দরবন কাকদ্বীপে ট্রান্সফার হুমকি দেওয়া হতো, এমনকি ট্রান্সফার করা হতো বলেও অনেকে অভিযোগ করেছেন। এবং প্রাক্তন ডিসি থেকে প্রাক্তন ওসি যারা এই ইনস্টিটিউটের সদস্য এবং ব্রিটিশ পিরিয়ড থেকে চলা এই ইনস্টিটিউটের যে গরিমা সেটা নষ্ট হয়েছে বলেই তারা সরব হন। এবং এরপরে এবিপি আনন্দ খবর সম্প্রচারও হয় এবং যেটা জানা যাচ্ছে যে কমিটি দায়িত্বে ছিল, যে কমিটি নির্বাচিত কমিটি নয় বলেই অনেকে অভিযোগ তুলেছিলেন, সেই কমিটি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে চিঠি দিয়ে তারা জানালেন এই কমিটির আর অস্তিত্ব নেই এবং পুনরায় নির্বাচন করা হোক, এমনটাই তারা চাইছেন 2026 সালে। এই যে চিঠি ইতিমধ্যে গৃহীত হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ আবির। কোথাও তৃণমূল নেতার গোডাউন থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী, কোথাও বা তৃণমূল কর্মীর দোকানে পাওয়া গেল প্রচুর ত্রাণের বস্তা, ত্রিপল। উত্তর ও দক্ষিণ 24 পরগনার দুই প্রান্তে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে উঠল সরকারের দেওয়া ত্রাণ চুরির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে স্থানীয়দের একাংশ। বস্তা বস্তা খাদ্য সামগ্রী, ত্রিপল, হাঁড়ি, কড়া, বাসন, যেগুলো কিনা পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের। অভিযোগ, সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি, গোডাউন, দোকান থেকে। তৃণমূল মানেই চোর। বস্তা বস্তা বেরিয়েছে সরকারি সামগ্রী এবং এনজিওর কিছু পার্ট, যেগুলো জনগণের পাওয়ার কথা ছিল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, ওনাদের অবিলম্বে গ্রেফতার চাইছি। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অরিজিৎ মণ্ডল এবং আরেক তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযোগ, ত্রাণের সামগ্রী নিজেদের গোডাউনে রেখে দিয়েছিলেন তারা। সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে
সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। অভিযুক্তদের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগও করছেন গ্রামবাসীদের একাংশ। কেন আমাদের ঘর বাড়ি ভেঙেছে, বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে টিএমসির মানে মেম্বাররা। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই। ওদের বাড়ি ঘর ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে আমরা বিচার চাই। আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে ভূপতি মাইতি নামে এই তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস মাইতি বেআইনিভাবে এই ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত, চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, আবার ইয়ে ছিল, ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। এদিকে তোলাবাজি, দুর্নীতি, ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। এদিন তার বিরুদ্ধে পুরসভায় দেখা যায় এমনই লিফলেট। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। পুরসভায় তৃণমূলের ভাঙন লেগেই আছে। এবার চন্দননগর ও টিটাগড় পুরসভায় ইস্তফা দিলেন মোট 12 জন কাউন্সিলর। এরই মধ্যে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার হুগলির তৃণমূল পরিচালিত ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান সহ 8 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দেন। আর পরের দিন শুক্রবার ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেপ্তার করল পুলিশ। চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত এই ফিরোজ খান। তার বিরুদ্ধে এলাকায় অশান্তি করা, পুরসভায় ঝামেলা করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও পুরসভা সূত্রে দাবি। জানিয়ে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন পুরসভারই এক্সিকিউটিভ অফিসার। তার ভিত্তিতেই এদিন ভাইস চেয়ারম্যানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জেলায় জেলায় একের পর এক পুরসভায় তৃণমূলের ভাঙন লেগেই রয়েছে। ভদ্রেশ্বরের পর হুগলির আরও এক পুরসভা চন্দননগরেও দেখা দিল অচলাবস্থা। সেখানে ইস্তফা দিলেন 6 জন তৃণমূল কাউন্সিলর, যাদের মধ্যে রয়েছেন আগেই পদ ছেড়ে যাওয়া ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। 33 ওয়ার্ডের চন্দননগর পুরসভার 31টি রয়েছে তৃণমূলের দখলে, বাকি দুটোতে সিপিএম এর কাউন্সিলর। এর মধ্যে 6 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। তৃণমূলে যারা ভেতরে থেকেছে প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না, মানুষ সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। গঙ্গার ওপারে হুগলির চন্দননগর পুরসভায় যখন এই ছবি, তখন এপারে উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভাতেও ধরল ভাঙন। সেখানে প্রাক্তন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান সহ 6 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে একটা দিকে হচ্ছে যে রায় মানুষ আমাদের বিরুদ্ধে দিয়েছে। আমাদের দলের, যে দল আমরা করি, যে দলের জন্য এত কিছু মানে কষ্ট, এত লাঞ্ছনা, এত কিছু সহ্য করতে হলো, আমাদের কেউ, কোনো নেতা, কোনো নেতৃত্ব আমাদের কাছে খবর নাই। 23 ওয়ার্ডের টিটাগড় পুরসভার সবকটি তৃণমূলের দখলে ছিল। 2 কাউন্সিলর মারা গেছেন। বাকি 21 জন কাউন্সিলরের মধ্যে 6 জন ইস্তফা দিলেন। কাজ না করার কারণ অন্য কিছু না, মানুষের অত প্রতারণা করেছে, অত মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ এখন প্রশ্ন করছে তাদেরকে, এই জন্য এরা এসব করছে। এদের নামে তো সবার নামে ইনকোয়ারি হবে। লাগাতার ইস্তফায় পুরো ভোটের আগে অবধি কি বোর্ড ধরে রাখতে পারবে তৃণমূল? সেটাই প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।